125 ফুটের বাঙালি আর 597 ফুটের গুজরাতি। খবরটা শুনলে প্রথমেই প্রশ্ন ওঠে, এটা কি সত্যি মূর্তির উচ্চতা নাকি বাঙালির কল্পনার উচ্চতা? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষে 125 ফুটের মূর্তি। অঙ্ক মিলেছে, কিন্তু রাজনীতি, প্রতীকী শক্তি আর বাংলার আত্মমর্যাদার প্রশ্নটা কোথায় গেল? পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে তাঁর 125 ফুট উঁচু মূর্তি তৈরি করা হবে। প্রথমে শুনলে বিষয়টা যুক্তিসঙ্গতই মনে হয়। 125তম জন্মবর্ষ, তাই 125 ফুটের মূর্তি। একেবারে স্কুলের অঙ্কের মতো পরিষ্কার। কিন্তু রাজনীতির অঙ্ক কি এত সরল? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিঃসন্দেহে বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্র। শিক্ষাবিদ, রাজনীতিক, মন্ত্রী, বিরোধী কণ্ঠ, সব মিলিয়ে তিনি এক বড় ঐতিহাসিক ব্যক্তিত্ব। তাঁর স্মরণে মূর্তি তৈরি হতেই পারে, স্মারকও হতে পারে, গবেষণা কেন্দ্রও হতে পারে। আপত্তি সেখানে নয়, প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। যখন একটি ঐতিহাসিক সুযোগ সামনে এলো, তখন বাংলা কি আরও একবার তাকে ছোট করে ভাবলো? কারণ ভারতের প্রতীকী রাজনীতিতে মূর্তি শুধু পাথর, লোহা আর কংক্রিটের নয়। মূর্তি অনেক সময় রাজনৈতিক আত্মবিশ্বাসের ঘোষণা। কে কাকে কত উচ্চতায় দেখতে চায়, সেটাই সেখানে আসল বার্তা। গুজরাট সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য তৈরি করেছে 597 ফুট উঁচু স্ট্যাচু অফ ইউনিটি। দূর থেকে দেখলে মনে হয় একটি রাজ্য নিজের নায়ককে জাতীয় স্মৃতির আকাশে তুলে ধরেছে। বার্তাটা পরিষ্কার, আমাদের নায়ক, আমাদের ইতিহাস, আমাদের উচ্চতা। আর বাংলা হিসেব করলো জন্মবর্ষ 125, তাই মূর্তি 125 ফুটের। অর্থাৎ কল্পনার দৌড় থেমে গেল অঙ্কের খাতায়। এখানেই মূল আঘাত। আপত্তি মূর্তি নিয়ে নয়, দুঃখ উচ্চতা নিয়েও নয়। আসল দুঃখ বাংলার রাজনৈতিক কল্পনার সীমা নিয়ে। কারণ রাজনীতিতে প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সেতু, একটি মূর্তি, একটি স্মারক, এগুলো বলে দেয় একটা সমাজ নিজেকে কত বড় করে দেখতে চায়। যদি ঘোষণা হতো গঙ্গার ধারে 700 ফুটের শ্যামাপ্রসাদ, তাহলে কি হতো? দেশ জুড়ে আলোচনা হতো। সমর্থকরা বলতেন বাংলার আত্মসম্মানের পুনরুত্থান, বিরোধীরা বলতেন অপচয়, অর্থনীতিবিদরা হিসেব কষতেন, স্থপতিরা নকশা নিয়ে কথা বলতেন, টেলিভিশনের পর্দা ভরে যেত বিতর্কে। অর্থাৎ বাংলা দৃশ্যমান হতো, এটাই মোদ্দা কথা। আর রাজনীতির নিষ্ঠুর নিয়ম হলো, যা দৃশ্যমান সেটাই স্মৃতিতে থাকে, যা মাঝারি তা ফাইলের মধ্যে ঘুমিয়ে পড়ে। বাংলা সমস্যাটা হয়তো এখানেই। আমরা বিতর্ক করি, অন্যরা সিদ্ধান্ত নেয়। আমরা সম্পাদকীয় লিখি, অন্যরা স্মৃতিস্তম্ভ বানায়। আমরা যুক্তি সাজাই, আর অন্যরা দৃশ্য তৈরি করে। বাংলার রাজনৈতিক ইতিহাসে এই বঞ্চনার অনুভূতি নতুন নয়। জাতীয় রাজনীতির কেন্দ্র থেকে বাংলা ধীরে ধীরে সরে গেছে, এই আক্ষেপ বহুদিনের। সুভাষচন্দ্র বসুর সময় থেকে শুরু করে স্বাধীন ভারতের ক্ষমতার কাঠামো পর্যন্ত বারবার বাঙালির মনে প্রশ্ন তুলেছে, দেশের কাহিনীতে তার নায়কদের জায়গা কোথায়? এই প্রেক্ষাপটে শ্যামাপ্রসাদের মূর্তি হতে পারত বড় রাজনৈতিক ঘোষণা। এটি বলতে পারত বাংলা এখনো ছোট হয়নি, বাংলা এখনো নিজের নায়ককে বড় করে দেখতে জানে, বাংলা এখনো জাতীয় স্মৃতিতে নিজের জায়গা দাবি করতে চায়। কিন্তু 125 ফুটের মূর্তি সেই দাবি তৈরি করে না। এটি সম্মান জানায় কিন্তু ঝাঁকুনি দেয় না। এটি স্মারক হতে পারে কিন্তু রাজনৈতিক ঘোষণা হয়ে ওঠে না। বাঙালি আবার ভদ্রই রইল, আবার সংযতই রইল, আবার পরিমিতই রইল। আর ইতিহাস সাক্ষী, বাঙালি যখনই অতিরিক্ত পরিমিত হয়েছে, তখনই অন্য কেউ এসে তার হয়ে উচ্চতার মাপকাঠি ঠিক করে দিয়েছে। বাংলা কি এখনো নিজেকে বড় করে ভাবতে ভয় পায়? বাংলা কি এখনো মনে করে অতিরিক্ত বড় স্বপ্ন দেখলে তাকে অহংকার বলা হবে? গুজরাট করলে আত্মবিশ্বাস আর বাংলা করলে বাড়াবাড়ি, এই মানসিকতায় কি এখনো কাজ করছে আমাদের মধ্যে? এখানেই 125 ফুট বনাম 597 ফুট বিতর্কের আসল অর্থ। এটি শ্যামাপ্রসাদ বনাম প্যাটেল নয়, এটি বাংলা বনাম গুজরাটও নয়। এটি আসলে একটি প্রশ্ন,
একটি জাতি নিজেকে কত উচ্চতায় দেখতে চায়। মূর্তির উচ্চতা প্রকৌশলের বিষয়, কিন্তু কল্পনার উচ্চতা রাজনৈতিক সংস্কৃতির বিষয়। শ্যামাপ্রসাদের মূর্তি 125 ফুট হোক, 250 ফুটও হতে পারে, 700 ফুটও হতে পারে, তা নিয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু কেউ বলবেন এটা প্রয়োজনীয়, কেউ বলবেন অপচয়, কেউ বলবেন ইতিহাসের সম্মান, আবার কেউ বলবেন প্রতীকী রাজনীতি। কিন্তু এর বাইরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বাংলার রাজনৈতিক আত্মবিশ্বাস কি এখনো 125 ফুটেই আটকে রয়েছে? কারণ শেষ পর্যন্ত জাতির উচ্চতা মূর্তির উচ্চতায় মাপা যায় না, মাপা যায় নিজের সম্পর্কে তার ধারণার উচ্চতায়। বাংলা কি তাহলে আবারও ছোট করেই ভাবলো, নাকি 125 ফুটের মধ্যেই লুকিয়ে আছে এক ভদ্র, সংযত কিন্তু আত্মবিশ্বাসহীন রাজনীতির ছবি? উত্তর দর্শকদেরই ভাবতে হবে। আপনার মত কি বলে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি কি 125 ফুট হওয়া যথেষ্ট, নাকি বাংলার উচিত ছিল আরো বড় প্রতীকী ঘোষণা করার? কমেন্টে লিখুন, জানান আমাদের। বাংলা স্ফিয়ারের সঙ্গে থাকুন। খবরের ভেতরের কথা, খবরের গভীরের কথা, রাজনীতির প্রতীক, ইতিহাস আর বাঙালির আত্মপরিচয়ের সহজ বিশ্লেষণের জন্য ভিজিট করুন banglasphere.com। ভিডিওটি ভালো লাগলে ইউটিউবে আমাদের চ্যানেল দ্য বাংলা স্ফিয়ার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর নিয়মিত আপডেটের জন্য ফেসবুকে ফলো করুন বাংলা স্ফিয়ার। ইতিহাস শুধু লেখা হয় না, কখনো কখনো তা উচ্চতায়ও মাপা হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।